বাংলাদেশে যারা নারীবাদী বক্তব্য দিয়ে থাকে, নারীদের ইজ্জতের কথা বলে থাকে, আল্লামা শাহ আহমদ শরীফ তেঁতুলের সাথে তুলনা দেওয়ার কারণে তাকে তুলোধনা করা হয়েছে কংসর মধ্যে। অথচ আমাদের বোন, আমাদের মা রাস্তা দিয়ে হাঁটতে পারেনি। হিন্দুদের ধর্মীয় উৎসব হোলি কেন মহাসড়কে কিভাবে আসে, কারা উস্কানি দিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা কারা বাধা দিতে হয়, চিহ্নিত করতে হবে। আমাদের মা বলে জবরদস্ত করেছে, তাদেরকে চিহ্নিত করে এই বাংলার জমিনে শাস্তি দিতে হবে। না হয় বাংলার মুসলমান একবার যদি রাস্তায় নেমে যায়, নাস্তিক মুস্তাদ বাংলার জমিনে টিকতে পারবে না। যেই ছেলেরা আমাদের বোনদের ইজ্জতের উপর হাত দিয়েছে, ওদের বোন যদি ওখানে থাকতো, হে সাংবাদিক ভাইরা, তোমার বোন যদি সেখানে থাকতে তুমি কি করতে? হে প্রশাসনের ভাইরা, তোমার বোন যদি সেখানে থাকতে তুমি কি করতে? বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক দলের প্রধান মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, মহিলা যেই দেশ মহিলারা শাসন করে, সেই দেশের মহিলারা যদি ইজ্জত নিয়ে বাঁচতে না পারে, সেই দেশের মহিলাদের ইজ্জত আব্রুর যদি কোনো গ্যারান্টি না থাকে, প্রত্যেকটা পাড়া মহল্লায়, গলিতে, মহাসড়কে, মাঠে, ময়দানে মা বোনের ইজ্জত সংরক্ষণের জন্য প্রতিবাদে ফেলে পড়তে হবে। লুচ্ছারা বদমাইশদের জায়গা বাংলার জমিনে হবে না। তোমার বোন যদি ঘরে থেকে থাকে, ওই নির্যাতিতা বোনদের স্থানে তোমার বোনকে তুমি একটু কল্পনা করো। ওই নির্যাতিতা বোনের স্থানে তোমার মেয়েকে কল্পনা করো, দেখো তোমার কেমন লাগে। কি এক আজীব দেশে বসবাস করতেছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, হিন্দুরা তাদের উৎসব পালন করবে তাদের পাড়া, তাদের নির্দিষ্ট স্থানে, মুসলমান তার নিরাপত্তা দান করবে, ইসলাম তার নিরাপত্তা দান করবে, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু তাদের ধর্মীয় উৎসবের নামে মুসলমানদেরকে, মুসলমানদের ধর্মকে, ইসলামের তাহাজিব তামুদ্দুনকে যদি কলুষিত করতে চায়, আমি বিশ্বাস করি এর পিছনে নিশ্চয়ই কোন ইন্ধন রয়েছে, যা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করতে চায়। তাদেরকে আপনি চিহ্নিত করুন, তাদেরকে আপনি শাস্তির আওতায় আনুন, বিচারের আওতায় আনুন।